আগুনই দিতে মাটিতে লাগাই দিতে খোয়া দিলে না ইয়া সৌন্দর্য আমার কাছে কবুতরটা আমার খুব প্রিয়, তবে কোনো জিনিস বেশি ভালোবাসা ভালো না। তার প্রমাণ কিছুদিন আগেও আমাদের একটা টমি ছিল কুকুর, সবাই তার আদর করতাম। ওই হঠাৎ করে গত ভিডিওতে হয়তো দেখছেন মারা গেছে, তো এই জন্যে ভাবলাম যে কোনো জিনিস আসলে ওইভাবে বেশি ভালোবাসা ভালো না। তো বেশি আদরের জিনিস, বেশি মায়ের জিনিস টিকে না। আর আজকে আপনাদের মানে এই চোখ নিয়ে আমি যে অসুস্থ, আপনারা হয়তো জানেন অনেকে আমার ভিডিও যারা দেখছেন। তো আমি অনেক দিন যাবত অসুস্থ, প্রায় 10 দিন। তো এই 10 দিন যাবত অসুস্থ, আমি কোনো কাজ কামে যেতে পারি না। ওই যে আমার কাজের যারা সঙ্গী, একসাথে আমরা কাজ করি, সবাই আমরা যাব এখন। তো আমি নিজেও রেডি হয়েছি। তো সব যন্ত্রপাতি আমরা মূলত কাজ করি বিল্ডিংয়ের যে ওয়ারিং, ইলেকট্রিক ওয়ারিং, তারপরে স্যানিটারি প্লাম্বিং, এইগুলির কাজ করি। এই যে আমার বাইক নিয়ে এটা নাও, যাও 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 যা, এই করবো কিন্তু ব্যথা দিব। এই কবুতরটা অনেক শিকারি, ঠিক আছে, সবার কাছে যায়, ডাক দিলেই কাঁধে যায়। বাচ্চা কয়জন হয়েছে রেলা? 2-3 জন হয়েছে না? শোন, যন্ত্রপাতি গুছা দেখ কেমনি কি কোনটা নিলি, ওটা নিবি নাকি এই কর, আলাদা কর। এই উল্টে 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 এবারে কর, এমনি কর, এমনি কর, উল্টা। এই যে মানে ড্রিল মেশিন নষ্ট হলে কিছু, আর এই যে ড্রিল মেশিন ওই মাল্টিপ্লাক এই 2টা ড্রিল মেশিন লবি, ঠিক আছে, এগুলো নিয়ে লেবো। হ্যাক্সোব্লেডের ফ্রেম নিছি, ঠিক আছে, এগুলো লেবো। খালি ওই যে এইগুলি কাইটা গ্রাইন্ডিং এর ভিতরে দেখ, আমি খেয়ে আসতেছি। তোরা আপাতত যায় না, বুঝছি তো কোন জায়গায় কোন লাগবো। দরজার থেকে 1 ফিটি 18 দরজার থেকে কোন দিকে চাপবো, দরজাটা বুঝবি তো, 2টা করে থাক। দেখ তো ওই যে ড্রিল মেশিন গ্রাইন্ডিং সবই নিছিস তাই না? হ্যাঁ, আর এদের ভিতরে ড্রিল আছে, দেখ কি লাগবো আর এদের ভিতরে না। আর এই দিলে নেন, এটা দেন হারায় না, এটা বেঁধে দে, তাই হারাইবেন না, ঠিক আছে না? আর শোন, সানগ্লাস না যা। আমি এই দেখ চোখের কি সমস্যা দেখছ তো, হ্যাঁ, তোরা যদি নাকি হুঁশিয়ার নিয়ে কাজ করস তাহলে কিন্তু আমার মতো তোরাও মানে কষ্ট করবি। সানগ্লাসটা গো 150 টাকা। তো এই যে চোখে গেলে কিন্তু আমার মতো কষ্ট করতে হইব, শিক্ষা কিন্তু নিতে হবে। দেখতে চোখে দেখা যায় না, কেটে দিয়ে হ্যাঁ, কাজ করার সময় সেফটি ফার্স্ট। সেফটি না থাকলে যে আমার আজকে দেখ 10 দিন যাবত আমি কষ্ট করতেছি, ঠিক আছে, সেফটি ফার্স্ট, তারপর হলাম অন্য কিছু। কাজ হইলো হইলো না নাই, যা পারবি তাই করবি, পাইন ধুয়ে লোস, তাই আরো পরিষ্কার করবেন। প্রসাব মাস্ক গামছা টামছা কম, হ্যাঁ ভালো করে মুখ টুক বেঁধে নিবি। তোরা কি মাস্ক মুক্স কম, হ্যাঁ রাস্তা থেকে আয়, মাস্ক না যাস তাহলে কিন্তু ঠান্ডা লাগবো, ধুলাবালি থাকবো। আমি বলি খালি আম গ্রুপ এইগুলি কাইটে কি করবি, তাহলে আমি আসতেছি, যা তোরা নাকি তোরা যা। তাহলে তো সাবধানে কিন্তু কাজ করবে, যেমনি কইছি অমনি, ঠিক আছে, সেফটি ফার্স্ট, মানে সেফটি আগে, ঠিক আছে। আমি আসতেছি, কবি আসতেছে। কোনো কিছুই থামায় রাখা যায় না আসলে, শরীর অসুস্থ থাকার কোনো কিছুই আসলে থামায় রাখা যায় না। আমার এই চোখের সমস্যা, এই কাজ করতে যাই হয়েছে, তারপরও আসলে এখন তো কাজ করা লাগবে, কাজ ছাড়া তো আসলে উপায় নাই। কারণ আজকে আমি 10 দিন যাবত এইভাবে পড়ে আছি। আজকে আমি আপনাদের কিছু আমার দুঃখের কথা শেয়ার করি। তো আমি আমার বাড়ির একমাত্র সন্তান, ছেলে, আমার বোন ছিল 2টা, বিয়ে হয়ে গেছে। তো আমার এই সংসারটা পুরোটাই আমার উপরে তারা নির্ভর করে। তো আমার বাবা মা বয়স হয়ে গেছে, তারা ওইভাবে কাজ করতে পারে না, তারপর ক্ষেত খামারে কাজ করে, এই গরু টরু পালে এরকম।
তো আমার যে ক্যাশ টাকাগুলি খরচ হয়, ধরেন সদাইপাতি যাই কিছু কিনেন, সেক্ষেত্রে সব আমারই বহন করতে হয়। এখন এই যে 10 দিন যাবৎ পরে রয়েছি, আমার প্রচুর টাকা খরচ হয়। এই 2বার ডাক্তার কাছে গেছি, ভালো টাকা গেছে। তারপরে যে ঈদ আসছে, রমজান মাস, পুরো রমজান রোজা থাকতে পারতেছি না ইদানিং। তো এই রমজান মাসে অনেক খরচ জানেনি আপনারা, তো ওইভাবে করতে পারি না। তো সব কিছু মিলেই আমার পকেট একদম শূন্য হয়ে গেছে, খুব অসুবিধার ভিতরে আছি। কালকে আমার বইনে পরশুদিন আসছিল, তো আমার একটা পাঞ্জাবি দিয়ে গেছে। তো আমি ভাবতেছি আমি কি দিব তাদের, আমি তো কিছু দিতে পারবো না, কারণ কি এই বর্তমান আমার চলাটাই কষ্টকর, আমি আর একজনকে কী দিব। তো আমার বাবা আমারও হয়তো কিছু দিতে পারলাম না, তারপরে আমার পোলাপানগুলি হয়তো তারও কিছু দিতে পারলাম না, যদিও দিছে আমার এই শ্বশুর বাড়ি থেকে দিছে, আমার মাই দিছে। হ্যাঁ, তো আমি আসলে কিছু দিতে পারছি না, নিজের খুব অপরাধ দিয়ে মনে করতেছি, মানে নিজের কাছে খুব ছোট মনে হইতেছে যে আমার বাচ্চাদের আমি কিছু দিতে পারলাম না। আসলে এখন কি বলবো, তো নিয়তি যেভাবে রাখছে আল্লাহ, এখন তো ওইভাবেই করতে হবে। আল্লাহ যা ভালো মনে করেন তাই করছে। সবার একটা শখ থাকে, আল্লাহর থাকে, এই ঈদ আসলে একটু ভালো বাজার সদাই, একটু মার্কেটিং করবে, কিন্তু আমি করতে পারলাম না। তো খুব ঈদের সময় বাকি নাই, আজকে মনে হয় 17-18 রোজা। তো এখন কাজ কাম না গেলে ঋণ হয়ে গেছি অনেকগুলি টাকা, সদাইপাতি করছি দোকানে, তো তাদের তো দেওয়া লাগবো। তাই ভাবলাম যে আসলে অসুখ ডাবা রাখতে পারলো না আমাকে, মানে আমার যাইতে হলো কাজে, আরও কিছুদিন রেস্ট নেওয়া উচিত ছিল, কিন্তু পারলাম না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ, আপনাদের দোয়া পেলে অবশ্যই আমি দ্রুত সুস্থ হয়ে যাব। আর আমি আসলে মূলত কাজ কাম করার পর যতটুকু সময় পাই আমি ভিডিও করি। তো আমার ইউটিউবের নেশা আছে, আমার খুব ইচ্ছা আমি একজন ইউটিউবার একদিন হব ইনশাল্লাহ। আপনারা আমাকে দোয়া করলে, আপনারা আমার সাপোর্ট দিলে আমি একদিন ইনশাল্লাহ ইউটিউবার হব। তো আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন, তো আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। আর যারা আমার চ্যানেলে নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো সাবস্ক্রাইব করলে কি হয়, পরবর্তী ভিডিওগুলি আপনাদের সহজেই আপনাদের কাছে পৌঁছায় যাবে, আর আমারও ভালো হবে। আমার এই ইউটিউব চ্যানেলটা একটু বড় হবে, উপরে উঠবে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো দেখতে থাকুন, হয়তো আমি একটু পরে কাজ যাব, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। কি রান্নাও ভাজি আনলাম, কি কই মাছ না? তারপর ডাল রান্না হ্যাঁ, করছি। দেশাল কই মাছ। আমার দর্শকদের দেখাও, এই দেখো দেশাল কই মাছ না? কই মাছগুলি সাইজ আছে রে, আর বাসনা হয়েছে। এটি কি আবার বিরিয়ানি তোমার জন্য বিরিয়ানি যাবে? আলাদাই হ্যাঁ। আসো বাবা আসো, বিসমিল্লাহ। আমি কাজে পাঠা দিলাম, হ্যাঁ আমি মজাম। এই যে আসো, তোমরা আসো, খাইবা তাড়াতাড়ি আসো। আসলে শান্তি লাগে না, চোখ যদি ভালো না থাকে কোনো কিছু শান্তি লাগে না। তো পুরুষ মানুষরা মানে মরে গেল কাজ জম লাগবে, তাই না? বাবা ওই যে ব্লু করে মাটি গেছে না, পানি শুকায় শক্ত হয়ে গেছে, একটু একটু মাঠ বানাইছি। কোন জায়গা? ওই পুকুর সেকা বলো দৌড়েও যায়, ওই খাদেই থাকবো। ওই নিচ্ছে হ্যাঁ জানে কি? হ্যাঁ হ্যাঁ, তুমি মজা এনে নিয়ে যাম না, চাই নিয়ে যাম। বল এত কষ্ট, মানে বল সামনে বল কষ্ট তোমার লাগবে, বুঝছাও? সরফরাজ। বাবা আমি দেহ অসুস্থ, তোমাকে চুল কাটানোর লোক নাই, মানে তোমাকে যোগাযোগ করতে পারে না। আমরা এদের মার্কেট করলাম না এখনো। হ্যাঁ, তাই বললাম এই দিকটা আগে আমার দর্শক কইছে যে সবাই আগর রয়েছে, মার্কেট করলাম না, তাই না? হ্যাঁ, পোশাক আশাক কিনম, মশা কামড়েছে না? তো এইলাম জীবন, এর লেগে যাইতেছে কাম করে আসি, চোখ
ভালো হোক না হোক আগে কাম করে আসি তোমাকে আগে পোশাক আশাকের ব্যবস্থা করে নেই হাত ধুয়ে বাবা না হাত ধুয়ে নাও বাথরুমে থাই সাবান দাও হ্যাঁ হাত ধুয়ে খাওয়া লাগে বুঝছো শোনো পড়াশোনা করবে ভালো করে ঠিক আছে আচ্ছা কি পড়াইছে প্রাইভেটে? বাংলা তাই নাকি দুদিন ধরে তোমার বলা পড়ে না, তুমি কিছু কও না আজকে পরীক্ষা যেটা দেব। কত কষ্ট করে টাকা কামাই তারপর তোমার প্রাইভেটের টাকা দেওয়া লাগে তুমি যদি না পড়ো তাহলে কেমন নেবো কম তাহলে আমার টাকা করে ভাও গেল না কও করতে ভাই আস্তে আস্তে আজকে আমার কাছে একটা জিনিস মনে হইতেছে ডাক্তারের কাছে অসুস্থতা হেরে গেল মানে আমার ডাক্তারে খুব করে নিষেধ করছে যে ওই কাজ কাম করা যাবে না তারপরেও কিছু করার নাই ডাক্তারের কাছে অসুস্থতা হেরে গেল আজকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হইতেছে যে আমার জয় লাগবে কারণ বিদায় সে কাছে পোলাপানের প্রতি একটা আমার দায়িত্ব থাকে ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব থাকে সবাই আমার ঘর তালা দিও, সবাই একটু আমার পর পর প্রতি আইসো একটা- বাড়ি। সবাই আমার প্রতি একটা মানে ওই আশা নিয়ে থাকে তো সেটা তো আমার কম বেশি পূরণ করতে হবে যার কারণে আজকে আমার মনে হলো যে দায়িত্বের কাছে হেরে গেল ছেলে ভালো করে হ্যাঁ আর একটা গোলাপ ফুল দেখা দিছি তোমার নাম কি এই যে বাবা শোনো নেতা নেতা খুব হ্যাঁ নেতা খুব মানে কি করস সুন্দর কিন্তু হ্যাঁ ফুলটা যাই হোক আজকের মতো বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম